আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল আর্নিং BD71। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের নতুন ভিডিও এটা হবে যে আপনারা অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন, অ্যাড্রপ কি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো যারা আমরা নতুন আছি তো তারা হয়তো অনেকেই জানি না অ্যাড্রপ কি, অ্যাড্রপ থেকে কীভাবে আর্নিং করা যায়, তো এই নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতে। আর আপনারা এখানে দেখতে পারতেছেন অনেকে আমাদের এখানে কাজ করতেছে প্রতিনিয়ত। এখানে আপনার পেমেন্ট প্রুফ, এই দেখেন এইখানে আমার নিজের পেমেন্ট প্রুফ, এটা 5 USDT এটা রিসিভ করছিলাম। যাই হোক, আপনার এখানে দেখেন পেমেন্ট প্রুফ, আর পেমেন্ট প্রুফ এখানে আপনার পেমেন্ট পেয়েছে, এই যে দেখতে পারতেছেন ডজের থেকে পেমেন্ট পেয়েছে। যাই হোক, তো আমরা বেশি বক না করে মূল আলোচনায় ফেরা যাক। তো অ্যাড্রপ কি, সিম্পলি বিষয়ে আজকে আমি বলে দেবো আপনাদেরকে অ্যাড্রপ কি। এখন আপনারা অনেকেই জানেন টেলিগ্রামে ট্যাপ করা বা শুধু ট্যাপ করলেই যে ইনকাম হয়, এটা কিন্তু না, ওইটাও অ্যাড্রপ না। তাহলে অ্যাড্রপটা কি? ওটাও অ্যাড্রপ এক ধরনের। তো সাধারণ বিষয় অ্যাড্রপ কি? অ্যাড্রপ হচ্ছে এমন একটি মাধ্যম কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া ফ্রিতে কাজ করে মাসে ভালো একটি অ্যামাউন্টের আয়ের মাধ্যম। এক কথায় আপনি যেটাই কোনো টাকা ইনভেস্ট করা লাগতেছে না, সম্পূর্ণ ফ্রিতে ইনকাম আসতেছে, সেটাই অ্যাড্রপ। আশা করি বুঝতে পারছেন এইটা যে অ্যাড্রপ কি। আমি আবারও বলতেছি, অ্যাড্রপ হচ্ছে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া ফ্রিতে ইনকাম করাকে অ্যাড্রপ বোঝায়। অ্যাড্রপ কাজ করে মাসে আপনি 200 থেকে 300 400 ডলার ইজিলি ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অ্যাড্রপ থেকে ইনকাম করব, বিস্তারিত আমরা জানব। তো অ্যাড্রপ জানতে হলে আমরা পূর্বেই অ্যাড্রপ কি সেটা তো আপনারা জানলেন, তা জানার পূর্বেই আমাদের অবশ্যই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে হবে। ক্রিপ্টোকারেন্সি কি, এখন অ্যাড্রপ কি তো আপনারা জানলেন যে ইনভেস্টমেন্ট ছাড়া ফ্রিতে ইনকাম করাই হলো অ্যাড্রপ। তাহলে ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি হচ্ছে অনলাইনে ব্যবহৃত ভার্চুয়াল মুদ্রা বা ডিজিটাল মুদ্রা বা অ্যাসেট। এক কথায় আপনারা যেমন ব্যাংক বা পেটিএম ইউজ করেন, কার্ডে আপনারা পেমেন্ট করেন, ওই টাকার সংখ্যা কিন্তু আপনারা দেখতে পারেন না। তো অ্যাড্রপও ওই রকমই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাড্রপ আপনারা যেরকম, অ্যাড্রপ বলতেছি ক্রিপ্টোকারেন্সি, আপনারা যেমন ব্যাংকে টাকা টাকা একটা সংখ্যা মাত্র আপনাদেরকে দেখায়, ওইটা ব্যাংকের ভল্টে থাকে, আপনারা যখন ইচ্ছা লেনদেন করতে পারেন, ওই রকম দেখা যায়, কিন্তু যার কোনো অস্তিত্ব নেই, এটাকেই ক্রিপ্টোকারেন্সি বলে। ক্রিপ্টোকারেন্সি এক কথায় একটা ভার্চুয়াল মুদ্রা বা ডিজিটাল লেনদেনের একটা ওয়ে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি ডলারে কনভার্ট করে অর্থ উত্তোলন করা যায়। ক্রিপ্টোকারেন্সি আপনার লেনদেন করে অর্থ উত্তোলন করা যায়, যেটা কনভার্ট করে আপনারা অর্থ উত্তোলন করতে পারেন। এক কথায় বাংলা টাকা নিতে পারেন, আপনি যে দেশে থাকতে পারেন ওই দেশের টাকা নেওয়া যায়। বর্তমানে অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, ডগি কয়েন, বিপুল, রিপল ইত্যাদির মধ্যে অন্যতম এগুলো জনপ্রিয় কারেন্সি। অনলাইনে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট প্রসেসর হিসাবে অনেক জনপ্রিয়। এই কারেন্সি গেটওয়ে দিয়ে আমরা বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট থেকে পেমেন্ট নিয়ে থাকি বা প্রোডাক্ট বা সার্ভিস কিনতে ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পল আপনাদেরকে বলি, আপনি ধরেন ঢাকা থেকে একটা মাল অর্ডার করবেন বা ইন্ডিয়া থেকে একটা মাল অর্ডার করবেন। সাধারণ আপনি একটা মাইক বা মুখের কথা বলার জন্য আপনারা হলো যে আপনার হ্যান্ড মাইক অর্ডার করবেন, তো ওইটা আপনি ইন্ডিয়ায় অর্ডার করবেন ভালো কোয়ালিটি নেওয়ার জন্য। তো ওইটা আপনার বাংলাদেশে আপনার ওইটা নাই, তো আপনি ইন্ডিয়া থেকে অর্ডার করবেন। তো ওইটা হলো যে আপনি সিম্পল ওনাদেরকে পেমেন্ট করলেন কিসে, ক্রিপ্টোকারেন্সি বা USDT ডলার, ওনাদেরকে Web20 মাধ্যমে পেমেন্ট করলেন ওনাদের অ্যাড্রেসে, ওনারা আপনাকে বাংলাদেশে এসে দিয়ে গেল। এটা হলো যে আপনার একটা পেমেন্ট প্রসেসর। এক কথায় আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ভার্চুয়াল মুদ্রা এক কথায় যেটা সংখ্যাকে বোঝায়। আমার কথা যদি আপনারা না বুঝেন তাহলে ভিডিও আরেকবার মিনিমাইজ করে দেখে আসেন। এবার আসা যাক অ্যাড্রপ সম্পর্কে। অ্যাড্রপ কি? অ্যাড্রপ হচ্ছে ক্রিপ্টো টোকেন। আপনারা প্রশ্ন বারবার করবেন না অ্যাড্রপ কি। অ্যাড্রপ হচ্ছে ক্রিপ্টো টোকেন। প্রতিনিয়ত বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অনলাইনে লঞ্চ হচ্ছে। নতুন লঞ্চ হওয়া ক্রিপ্টোকারেন্সির কিছু সোশ্যাল প্রমোটের কাজ করার বিনিময়ে আমরা অ্যাড্রপ বা ফ্রি ক্রিপ্টো টোকেন পেয়ে থাকি। তাহলে আমরা কি বুঝলাম?
ক্রিপ্টো অ্যাড্রপ হচ্ছে টোকেন। এক কথায় ক্রিপ্টো অ্যাড্রপ হচ্ছে টোকেন। নিয়ত বিভিন্ন ক্রিপ্টো কারেন্সিতে অনলাইনে লঞ্চ হচ্ছে। নতুন লঞ্চ হওয়া ক্রিপ্টো কারেন্সি কিছু সোশ্যাল মিডিয়া প্রমোটের কাজ করার বিনিময়ে আমরা অ্যাড্রপ বা ফ্রি ক্রিপ্টো কারেন্সি টোকেন পেয়ে থাকি। আপনি ধরেন একটা পোস্টে লাইক করলেন, কমেন্ট করলেন বা টুইটারে ফলো করলেন, ওর বিনিময়ে আমরা একটা টোকেন পেয়ে থাকি। এবং যখন কারেন্সিগুলোকে ক্রিপ্টো এক্সচেঞ্জারে লিস্ট হয় তখন আমরা তা বিক্রি করে ডলার বা টাকায় কনভার্ট করতে পারি, অর্থাৎ বিকাশ কিংবা ব্যাংকে নিতে পারি। আমার কথা এই জায়গা থেকে হয়তো আপনারা বোঝেননি। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট করেন, ধরেন এই যে একটা অ্যাড্রপ আপনারা দেখতেছেন আমি 5 USDT পেয়েছি, এখন এই অ্যাড্রপটা আপনি স্টার্ট করলেন। এই অ্যাড্রপটা স্টার্ট যখন আপনি করবেন, এই অ্যাড্রপটা আপনি যখন স্টার্ট করবেন তখন এখানে অনেকগুলো অপশন দেখাই দিবে আপনাকে। তো এখানে আপনার বলবে যে টেলিগ্রাম জয়েন, টুইটার ফলো। তো টেলিগ্রাম আপনি জয়েন করলে একটা গ্রুপে নিয়ে যাবে, এখানে জয়েন করলেন। তো আপনার মাস শেষে ওদের যে TNS অ্যাড্রপ, এখানে আমি লিখাই দিয়েছি TNS অ্যাড্রপ। তো এই অ্যাড্রপের একটা টোকেন দিবে আপনাদেরকে, $10 সমপরিমাণ একটি টোকেন দিবে, যেটা আপনার বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট আছে। এক্সচেঞ্জার কি? এক্সচেঞ্জার আপনার যেগুলা ডলার কেনা বেচা হয় বা কনভার্ট হয় সেগুলাকেই এক্সচেঞ্জার বলে। এক্সচেঞ্জার মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এখন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আলাদা, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আলাদা। আমরা এখানে এই বিষয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক লং হবে, যে কারণে শর্টে বলতেছি। এক কথায় আপনারা এই যে টোকেনটা পাবেন এখান থেকে, এইটা যেখানে কেনা বেচা হয় সেটাকেই এক্সচেঞ্জার বলে। এখন আপনি এখানে মাস শেষে একটা কাজ করলেন, যে অ্যামাউন্টের টোকেনটি পেলেন, এই টোকেনটি এক্সচেঞ্জারে আপনি নিয়ে সেল করে এখান থেকে যে ডলারটা নিলেন ওই এক্সচেঞ্জারেই আপনি আবার ওই ডলারটা সেল দিলেন। সেই টাকাটা আপনি বিকাশ বা নগদ কিংবা আপনার ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারলেন। এটাই মূলত অ্যাড্রপের ইনকাম। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাড্রপে কীভাবে ইনকাম করে, এতটুকু পর্যন্ত। এবার আসা যাক, নতুন লঞ্চ হওয়া ক্রিপ্টো কারেন্সিগুলোর লক্ষ্য থাকে তাদের ক্রিপ্টো কারেন্সি প্রচার করা। আপনারা কি অ্যাড্রপ যে আপনাদেরকে দিবে কিসের ভিত্তিতে দিবে? তারা নতুন লঞ্চকৃত ক্রিপ্টো কারেন্সি প্রচারের জন্য আপনাকে লাইক কমেন্ট আপনি করলেন ফেসবুকে, যে কোনো জায়গায় আপনাকে ওনারা ফলো লাইক যেটার বিনিময়ে ওনারা আপনাকে টোকেন দিক না কেন, ওই টোকেনটা প্রচার করার মাধ্যমে আপনি যে ইনকাম করতেছেন সেটাই ক্রিপ্টো কারেন্সির অ্যাড্রপ ইনকাম। এবার আপনি বলতে পারেন যে ভাই, সোশ্যাল মিডিয়াতে তাদের কারেন্সি সুনাম গড়ে তোলা এবং ইনভেস্টরদের কাছে টোকেনগুলোর গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার জন্য যে আমরা টোকেনটা ইনকাম করি বা অ্যাড্রপ করি, এটা কতটুকু বৈধতা? এখন আপনার বাংলাদেশ থেকে আমি বলবো, এটাই কোনো বাংলাদেশ থেকে আপাতত বৈধতা নেই। তবে এটা আপনার সারা বিশ্বের 198টি কান্ট্রি রাষ্ট্রে আপনার এটা বৈধতা আছে। এমনকি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এগুলোতে ক্রিপ্টো কারেন্সির প্রচার সব থেকে বেশি, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়। শুধুমাত্র বাংলাদেশে এটার প্রচার কম, তবে অনেকটাই জনপ্রিয় এবং বর্তমান ভাইরাল হয়ে উঠেছে এই ক্রিপ্টো কারেন্সি বা অ্যাড্রপ। আপনারা আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে অ্যাড্রপ কি, অ্যাড্রপে কিভাবে ইনকাম করে। অ্যাড্রপে ইনকাম করার 3 ধরনের ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাড্রপ বট ইনকাম, যেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইত্যাদি প্ল্যাটফর্মে লাইক কমেন্ট করার মাধ্যমে বা আদার্স যে কোনো জায়গায় প্রমোটের মাধ্যমে যে কয়েনটা আর্নিং করে থাকেন, সেটাই মূলত আপনার অ্যাড্রপ বটের ইনকাম। এবং দ্বিতীয় হচ্ছে অ্যাড্রপ ফার্মিং। অ্যাড্রপ ফার্মিং কি? আমরা বিভিন্ন অ্যাড্রপ বোটে টেলিগ্রামের ভিতরে যেগুলো আমরা ট্যাপ করি, তারপরে হলো যে আপনার বিভিন্ন ওয়েবসাইটে ওর ভিতর ট্যাপটপের ভিতর থেকে জয়েন করে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে কাজ করে বা আপনার লাইক কমেন্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে যে আমরা ফার্মিংগুলো তো করে থাকি, ওইটাই ক্রিপ্টো কারেন্সির ফার্মিং অ্যাড্রপ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন অ্যাড্রপ বট অ্যাড্রপ কি, এবং হলো যে আপনার ফার্মিং অ্যাড্রপ কি, এবং টেস্টনেট মেইননেট কি। টেস্টনেট মেইননেট হলো যে আপনার বিভিন্ন এক্সচেঞ্জারে ট্রানজ্যাকশন করাকেই টেস্টনেট মেইননেটের কাজ বোঝায়। ওইগুলো নিয়ে আমরা বিস্তারিত আরেকটি অন্য ভিডিওতে কথা বলবো। তো অ্যাড্রপে আপনারা কিভাবে জয়েন হতে হয়, কাজ করতে হয়, ক্রিপ্টো কারেন্সির অ্যাড্রপে কাজ করতে হলে আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেটের পেমেন্ট থাকতে হবে। এখন
আমরা তো প্রত্যেকে জানলাম এয়ারড্রপ কি, এয়ারড্রপে কীভাবে ইনকাম করে বিস্তারিত আমরা তো বুঝলাম, কিন্তু এগুলো কাজ করার জন্য আমাদের কি হবে? আমাদের একটা সুন্দর ফোন অথবা ল্যাপটপ থাকলে ভালো হবে, ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই কাজগুলো করার জন্য। এবং আপনার কী কী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দরকার হবে? দরকার হবে আপনার ফোনের ইমেইল। আপনার ফোনে ইমেইল দরকার হবে মিনিমাম 5-6টা ইমেইল। একটা ইমেইল হলেও হয় আপনি একটা এয়ারড্রপে জয়েন করার জন্য। 2 নাম্বারে কি থাকা লাগবে? ফেসবুক অ্যাকাউন্ট, যেটা আমরা প্রত্যেকে ইউজ করি। 3 টুইটার অ্যাকাউন্ট, যেটা বর্তমানে এক্স অ্যাকাউন্ট নামে পরিচিত। 3 টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আপনাকে। 4 ডিসকর্ড থাকতে হবে আপনার একটি ডিসকর্ড থাকতে হবে। এইগুলো থাকলে আপনি আপাতত এয়ারড্রপে কাজ করতে পারবেন। এয়ারড্রপে কাজ করতে হলে উপরের অ্যাকাউন্টগুলো অবশ্যই আপনার থাকতে হবে, মানে যেগুলো আমি বলছি উপরে ভয়েসে, ওইগুলো আপনার থাকতে হবে। কখনো কখনো অন্যান্য কিছু সোশ্যাল সাইট ফলো করতে বলা হতে পারে, সেই সাইটে অ্যাকাউন্ট করে নিতে হবে। আপনাকে বললো যে আপনি কি করেন, আপনার তো টুইটার টেলিগ্রামের বাদেও আপনি আমাদের একটা ইনস্টাগ্রামে ফলো করেন, তখন আপনার ইনস্টাগ্রামেও খুলে নিতে হতে পারে, তবে সেটা পরবর্তী বিষয়। এখন এয়ারড্রপে কাজ হচ্ছে নতুন লঞ্চ হওয়া ক্রিপ্টোকারেন্সির ওয়েবসাইটে সাইন আপ করে তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হতে সাহায্য করা এবং নির্দিষ্ট সময় শেষে টোকেন রিসিভ করার জন্য দরকার হবে একটি ক্রিপ্টো ওয়ালেট। আপনি কাজ করলেন, এবার পেমেন্ট কিসে নেবেন? সেজন্য আপনার দরকার হবে একটি ক্রিপ্টো ওয়ালেট হিসাবে বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট, মাই ইথার ওয়ালেট ব্যবহার করা যেতে পারে। ট্রাস্ট ওয়ালেট আপনার বললামই তো আমি, ওইটা হলো যে আপনার একটি ক্রিপ্টো ওয়ালেট, যেখানে আপনি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার জন্য অ্যাকাউন্ট করতে পারেন। টোকেন আপনি যে ইনকাম করবেন এয়ারড্রপে, ওইটা থেকে ওইটাই পেমেন্ট নেওয়ার জন্য আপনার ওইটা প্রয়োজন হবে, বাইন্যান্স প্রয়োজন হবে। ক্রিপ্টোকারেন্সি কোম্পানির মেইন সেল যখন শেষ হয়, তখন তারা এয়ারড্রপ ওয়ার্কারদের টোকেন বা কারেন্সি বা ডলার ডিস্ট্রিবিউট করে থাকে। আপনি কাজ করলেন, তাদের কোম্পানির নির্দিষ্ট একটা টার্গেট থাকে যে আমাদের এয়ারড্রপের এত তারিখ পর্যন্ত ডেট, ওই ডেটে গেলে আপনার এয়ারড্রপটি ওনারা ক্লোজ করে দেয় এবং আপনি যদি এয়ারড্রপের জন্য এলিজিবল হন তাহলে ওনারা আপনাকে পেমেন্ট করে দিবে। ডলার বা ক্রিপ্টোকারেন্সি আসতে কতদিন সময় লাগতে পারে? আপনি যে কাজ করছেন, আপনার পেমেন্ট নেবেন না, তো এটা কতদিন আসতে পারে? ওইটা আপনার 20 থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। প্রতিদিনই কমপক্ষে 5 থেকে 10-এর অধিক ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট লস হয়, অর্থাৎ আপনাকে প্রতিদিন 5টা-10টা ক্রিপ্টোকারেন্সির এয়ারড্রপে জয়েন করতে দেওয়া হবে। তাদের দেওয়া সোশ্যাল মিডিয়া প্রমোট করতে, ওইগুলোতে আপনি জয়েন করবেন, ওইগুলোর কাজ করতে, ওইগুলোর পেমেন্ট আসতে কতকগুলো 2 মাস, কতকগুলো 1 মাস, কতকগুলো 10 দিন, কতকগুলো 5 দিনও লাগতে পারে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আর এই এয়ারড্রপ টোকেনগুলো রিসিভ করার জন্য আপনার যে কোনো এক্সচেঞ্জার, ও বাইন্যান্স হতে পারে, ট্রাস্ট ওয়ালেট হতে পারে, যে কোনো এক্সচেঞ্জার আপনার প্রয়োজন হবে। আশা করি আপনারা যারা নতুন আছেন তারা বুঝতে পেরেছেন যে এয়ারড্রপ কি, এয়ারড্রপ থেকে কিভাবে ইনকাম করে। আর যদি না বোঝেন তাহলে ভিডিওটা 2-3 বার দেখে নেবেন। এবং এখন আমি আপনাদেরকে একটা এয়ারড্রপে লাইভে জয়েন করাই দিব যে কীভাবে আপনারা এয়ারড্রপে জয়েন করবেন। তো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, ভিডিওটা লং হলেও আপনাদের এখানে উপকারের জন্যই ভিডিওটা আপলোড দেওয়া হবে। আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর আপনাদের যেহেতু ভিডিও বানাইতেছি, অবশ্যই চ্যানেলে একটা লাইক দিবেন। এবং যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন করেন নাই, আমাদের টেলিগ্রাম চ্যানেল অল আর্নিং BD710 এখন জয়েন করে নেবেন। এবং ইউটিউব থেকে ভিডিও দেখলে ভিডিওটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা কীভাবে এয়ারড্রপে জয়েন করবেন সেটা এখন দেখাই দেব, বিস্তারিত আলোচনা করব। এয়ারড্রপে জয়েন করার জন্য সিম্পলি হলো যে আপনার জয়েন করার জন্য আপনারা প্রথমত এই যে আমি একটা এয়ারড্রপ শেয়ার দিছি, এইটাই জয়েন করার জন্য আপনারা এই যে জয়েন এয়ারড্রপ, এই লিঙ্কে একটা ক্লিক দিবেন। এই লিঙ্কে একটা ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর এখানে যে দেখতে পারতেছেন যে স্টার্ট অপশন, আপনারা স্টার্ট অপশনে একটা ক্লিক দিবেন আপনারা। তো এখানে আপনার 60 - 93 কত হয়, তো এটা আপনারা সিম্পলি আপনারা এটা দেখে নেবেন। 60 কত এখানে বলা আছে, আপনার 60 আপনার -93, তাহলে এখানে কত আসে? -33।
আপনারা 33 লিখলে হবে না, -33 দিতে হবে। আমি সেন্ড করে দিলাম, এটা দিলে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। আসার পরেই যে আমি আপনাদেরকে একটু আগে ভিডিওতে বললাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লাইক বা গ্রুপে জয়েন করাকেই অ্যাড্রপ বোঝায়। দেখুন আপনার এই যে এখানে অনেকগুলো ওনারা পেজ দিচ্ছে, তো আপনি অ্যাড্রপে জয়েন করার জন্য প্রথমত এই যে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল উপরের 1 নম্বরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে বললাম আপনাকে যে সোশ্যাল মিডিয়াতে ওনাদের জয়েন করতে হয়, তো এইখানে দেখতে পারতেছেন এই যে জয়েন দেখতে পারতেছেন, এই যে জয়েনে ক্লিক দিবেন। এবার আপনি ব্যাক করলেন, এবার দেন এই যে দ্বিতীয়টাতে আসলেন, দ্বিতীয়টাতেও সেমভাবে আপনারা কি করবেন, এখানে জয়েন করে নেবেন। তো জয়েন করে নেওয়ার পর এখানে বলতেছে যে ফলো আওয়ার টুইটার, লাইক অ্যান্ড রিটুইট দ্য পিন। এখানে আপনি ওপেন করলেন টুইটার অ্যাকাউন্ট, আপনি ওপেন করবেন, ব্যাস এটাকে এক্স অ্যাকাউন্ট বলে এখন আপাতত। তো আপনার এখানে আমার অ্যাকাউন্টটা আপাতত লক হয়ে আছে, আমার টুইটার অ্যাকাউন্ট এখানে আছে, আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো এখানে সিম্পলি আপনারা ওদের যেখানে নিয়ে যাবো এখানে একটা লাইক দিবেন, দিয়ে বের হয়ে আসবেন। আসার পরে এখানে একটা ওয়েবসাইটে রেজিস্টার করতে বলতেছে, এটা আমরা করব না, এরকম করলে আমরা করব না। তারপরে ইউটিউবের এইটাই আমরা করব না, এইটাতেও করব না, আমরা যেগুলো টেলিগ্রামে থাকবে সেগুলো করব। মানে এক কথায় পুরোপুরিভাবে ওদের টাস্ক কমপ্লিট করতে হবে না। তো আমরা এবার দ্বিতীয় যেগুলো টেলিগ্রামের যেগুলো জয়েন করা বাধ্যতামূলক ওইগুলো করব। তো আমি এই যে লাস্টের একটা আছে যে জয়েন, এই যে জয়েন দেখতেছেন, জয়েন অ্যাড্রপ ডিটেকটিভ টেলিগ্রাম, তো এটাতে আমরা সিম্পলি জয়েন করে নিব। তো জয়েন একটা ক্লিক দিব, দেওয়ার পরে এবার এখানে আসবো সাবমিট অল ডিটেলস। এগুলো তো আমার জয়েন করা হয়ে গেলে সবগুলোতে আমি সাবমিট ইওর ডিটেলস একটা ক্লিক দিব। সাবমিট ইওর ডিটেলস একটা ক্লিক দিব, দেওয়ার পর এখানে বলছে যে আপনি যে জয়েন করছেন টুইটারে তার প্রমাণ হিসাবে দেন। তো আপনার প্রমাণ হিসাবে কী করবেন, আপনার এখানে ওরা ফর এক্সাম্পল দিয়েছে, তো আপনি টুইটারে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দিবেন। তো আমি আপনাদের সিম্পলি দেখাই, আমার টুইটার প্রোফাইল লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা টুইটার একটা খুলে নেবেন। তো আমি আমার টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন আমার টুইটার প্রোফাইলের পেজটা চলে আসছে। তো এবার এখানে বলতেছে আপনার একটি ইমেল দেওয়ার জন্য। তো আমি ইমেল দেওয়ার জন্য $2.5 পাবো, আর এই লিঙ্কটা দেওয়ার জন্য আমি পেয়েছি $2। তো আমি এখানে আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিব, আমার লিঙ্ক বলতেছি সরি, এখানে আমি আমার ফোনে যে কোনো একটা জিমেইল দিব। তো আমি যে কোনো একটি জিমেইল দিলাম, দেওয়ার পর এখানে ফর এক্সাম্পল ইউটিউবের কথা বলতেছে। তো আমি ইউটিউবে জয়েন করি না যেহেতু ওনাদের, তো আমি ফেকভাবে এটা দিব আর কি। তো এখানে 2-1টা সংখ্যা হাবিজাবি অ্যাড করে দিব। দেওয়ার পর এখানে আমি ওনারা বলতেছে যে ফর এক্সাম্পল আবার দিয়েছে, এখানে আপনার 80 সেন্ট দিবে আর কি এটাতে, এইটাতে জয়েন করলে। তো জয়েন করে নিয়ে আপনারা যে কোনো এই যে ফর এক্সাম্পল এই লিঙ্কটা কপি করে এখানে বসায়, তারপর এখানে যে পুরো টোনস লেখা আছে ওইটা জায়গায় আপনার নাম লিখে দিবেন, আপনার টেলিগ্রাম নামটা দিয়ে দিবেন যে টেলিগ্রামতে জয়েন করেছেন। দেওয়ার পর এখানে যে দেখতে পারবেন এই যে ফলো অ্যাড্রপ ডিটেকটিভ টুইটার, তো এটাতে জয়েন করলেও হয়, না করলেও হয়, আপনি ডানে ক্লিক দিবেন। জয়েন করে এটা নেওয়াই বেটার। তারপর এখানে টেলিগ্রামের এটাতে জয়েন করবেন, করার পর এখানে ডানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে বলতেছে পেমেন্ট নেওয়ার জন্য আপনার এই যে কী বলেছে, গ্রেটলি প্লিজ সাবমিট ইওর BEP20 বা BSC ওয়ালেট অ্যাড্রেস। আমি কি বলেছিলাম, ওই যে পেমেন্ট রিসিভ করার জন্য যে ট্রাস্ট ওয়ালেট বা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ অ্যাড্রেস লাগে। তো আমি সিম্পলি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাব। আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখান থেকে আমি আমার রিসিভ অ্যাড্রেসটা দিব, আমি আমার টোকেন রিসিভ অ্যাড্রেসটা দিব। আমি যে ওনাদের থেকে পেমেন্ট নিব, আমি পেমেন্ট পেলে এলিজিবল হইলে যে পেমেন্ট নিব। তো আমার বাইন্যান্সে আপনার প্রচুর নেট সমস্যা করতেছে। তো আমি ট্রাস্ট ওয়ালেট থেকে দেখাই দিই আপনাদেরকে, আমি ট্রাস্ট ওয়ালেট থেকে আপনাদেরকে দেখাইতেছি যে আমি কীভাবে ওইখানে আপনার পেমেন্ট নিব। তো সিম্পলি আমি আমার ট্রাস্ট ওয়ালেটটা লগ ইন করে নিচ্ছি। আমার ট্রাস্ট ওয়ালেট লগ ইন করার পর এখানে দেখতে পারতেছেন আমি অলরেডি $3 কালকে পেয়েছি। আমি আমার অন্য একটা ওয়ালেট থেকে দেখাই। তো আমি এখানে ওনারা কি বলছে, ওনারা বলছে BSC অ্যাড্রেস। এখানে ভালোভাবে লক্ষ্য রাখবেন আপনারা, এখানে কি বলছে BEP20 অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেস বা BSC অ্যাড্রেস। তো এবার আমি আমার ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন, এখানে আপনারা এই যে দেখতে পারতেছেন এই যে BNB, এই যে টোকেনটা দেখতে পারতেছেন BNB, এখানে কি লেখা আছে, এই যে এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখানে লেখা আছে কি, ভালোভাবে পড়েন, এই দেখেন এই যে অনলি সেন্ড, এই যে ভালোভাবে পড়ে দেখেন BNB স্মার্ট চেইন BNB, মানে ওনারা বলছে ওনারা এখানে বলছে আপনার
BF20 অ্যাড্রেস দিতে। তো অ্যাড্রেসটা আমি সিম্পলি কপি করে দিব। যে কোনো অ্যাড্রপে আপনাকে যদি বলে আপনি BF20 অ্যাড্রেস দেন বা ERC20 অ্যাড্রেস দেন বা ইথোরিয়াম অ্যাড্রেস দেন, আপনি এই অ্যাড্রেসটা এসে সিম্পলি কপি করে ওই জায়গায় দিবেন। তো আমি অ্যাড্রেসটা কপি করব, করে এটাতে আমি সেন্ড করে দিব। তাহলে দেখেন আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পরে এইগুলোতে আমি জয়েন করে নিব। নেওয়ার পর কমপ্লিট দ্য অ্যাড্রপে ক্লিক দিব। দিলে আমার কাজ শেষ। এই দেখেন আমি অ্যাড্রপে সাকসেসফুলভাবে জয়েন করছি। এবারে অ্যাড্রপে যদি পেমেন্ট করে, যদি মানে পেমেন্ট করবে ওনারা 21 তারিখে অক্টোবরের, করলে আমি এখান থেকে আমার ওই ওয়ালেটে পেমেন্ট পেয়ে যাবো। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।